জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। সততা আর দেশপ্রেমী তাকে জনগণের হৃদয়ে স্থান দিয়েছে মনে করেন স্পিকার। খাল পুনর্খননের কাজ চলছে নীলফামারীতে। জলাবদ্ধতা নিরসন আর সেচ সুবিধায় বাড়বে ফসলের উৎপাদন, আশা কৃষকদের। জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের পরেও ইরানের সাথে সমঝোতা স্মারকে চূড়ান্ত অনুমোদন দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। চূড়ান্ত যুদ্ধবিরতি নিয়ে সংশয় ইরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তিনি। শহীদ জিয়ার মুক্তিযুদ্ধকালীন সহযোদ্ধা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, সততা আর দেশপ্রেমের কারণে জিয়াউর রহমান জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সিকান্দার রেহমানের প্রতিবেদন। আমাদের সকল শক্তির উৎস। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়িতে। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রক্তের সাগর পাড়ি দিয়ে ১৯৭১-এ অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা, সেই রক্তের ঋণ পরিশোধের এটাই হচ্ছে একমাত্র পন্থা। ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার এক নতুন অভিযাত্রার সূচনা করেন তিনি। মাত্র ৪ বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ দেশের স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণ কি খুঁজতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হলো যে তার মতো সৎ রাষ্ট্র সরকার প্রধান বাংলাদেশ আর অতীতে দেখেনি। অপর জিনিসটি হলো তিনি স্বজনপ্রীতিকে কোনো ধরনের সুযোগই দেন নাই, তাকে স্পর্শ করে নাই কোনো ধরনের স্বজনপ্রীতি। এই দুটি বিষয় পরবর্তীকালে আগে পরে কোনো সরকার প্রধান বা কোনো রাজনৈতিক নেতা তার মতো করে তাদের জীবনে প্রতিফলিত হয়নি। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। মৃত্যুর এত বছর পরও বিএনপি নেতা, কর্মী, সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের মতে, নানা অপপ্রচার চালিয়েও ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষকে। জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী আদর্শ, এটি বাংলাদেশে আরও দৃঢ়ভাবে প্রথিত হয়েছে। তার মৃত্যুর পর যে বিশাল জনতার সমাবেশ তার জানাজায় দেখা গিয়েছে, এটি তার কার্যক্রমের প্রতি পরোক্ষ সমর্থন। তো আমরা আশা করি যে জিয়াউর রহমান তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখে গিয়েছেন, তার দল বিএনপি এটি সফলভাবে অনুসরণ করে যাবে। জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দল আর দেশকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। তবে ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাই বেশি। এবারের ঈদে লম্বা ছুটি থাকে অনেকেই ঢাকায় ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের পরে ঢাকা ছাড়ছেন তারা। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ঈদের পরে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন, আবার অনেকে
জীবিকার তাগিদে ঈদের আগে যেতে না পারায় এখন বাড়ি যাচ্ছেন স্বজনদের সাথে সময় কাটাতে। এদিকে ছুটি শেষ হওয়ার আগে ভাগেই ট্রেনে ঢাকায় ফিরছেন কেউ কেউ, তবে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম। দীর্ঘদিন ধরে পলি আর মাটিতে ভরাট হয়ে থাকা খাল পুনর্খননের কাজ চলছে নীলফামারীতে। কৃষকদের আশা, খাল সংস্কার হলে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অপরদিকে সেচ সুবিধা বৃদ্ধি পেয়ে ফসলের উৎপাদনও বাড়বে। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বহু বছর ধরে অবহেলা আর পলি জমে ভরাট হয়ে জৌলুস হারাতে বসেছিল নীলফামারীর সদর উপজেলার কচুকাটার এই খালটি। ফলে বর্ষা মৌসুম এলেই আশপাশের জমিতে দেখা দিত জলাবদ্ধতা আর খরা মৌসুমে তীব্র পানির সংকট। অবশেষে সেই দুর্দশার পরিসমাপ্তি হতে চলেছে প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে। খালটি পুনঃখনন শেষ হলে পানি নিষ্কাশন যেমন সহজ হবে, তেমনি সেচ ব্যবস্থাও হবে আরও কার্যকর। পাশাপাশি শত শত বিঘা জমির ফসল উৎপাদন হয়ে দুশ্চিন্তা কমবে বলে আশা কৃষকদের। পুনর্খননের কারণ হচ্ছে কি, এখানে আমাদের চারালকাটা নদী আছে, এই নদী পর্যন্ত খননটা করলে এখানে আর জলাবদ্ধতা হবে না। 1 কিলোমিটার এই খাল পুনঃখননে কাজ করছেন অসচ্ছল 40 জন নারী পুরুষ শ্রমিক। 500 টাকা করে হাজুরা, সে এই হাজুরাকে আমার উপকার হয়েছে। দেশে এই নালা খোঁড়ার টাকা দিয়ে আমরা একটু কাজে লাগাইতেছি। খালটি খনন শেষ হলে এই এলাকার শত শত বিঘা অনাবাদি জমি আবাদযোগ্য হবে। সেই সাথে খালটির সামনের অংশে একটি স্লুইস গেট দেয়া হলে এরই বড় সেচ মৌসুমে বৃষ্টির পানি দিয়ে সেচ সম্ভব হবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এই ক্যানেলের মাথায় একটি যদি সুইচ গেট হইতো, তাহলে আমরা বর্ষাকালে যেমন এই ক্যানেলটি পানি নিষ্কাশনের মাধ্যমে এলাকার জমিগুলো উপকৃত হবে, সুইচ গেটটি হইলে পরে পানি আমরা ধারণ করে শুকনো মৌসুমে এই পানিটা ব্যবহার করে জনগণ উপকৃত হইতো। বর্ষাকালে এখানে এই পানিটা আটকে থাকে এবং চিকন, ক্যানেলটা খুবই চিকন হওয়ার কারণে এই পানিটা এখানে জমে থাকার কারণে আশেপাশের যে জমিগুলো এটা প্লাবিত হয় এবং আমাদের এখানে ফসল ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসক জানান, জেলায় 15.6 কিলোমিটার খাল খননের কাজ চলমান আছে। কাজটি শেষে সৌন্দর্য বর্ধনের জন্য খালের 2 ধারে লাগানো হবে গাছ। পানি উন্নয়ন বোর্ড, আমাদের বরেন্দ্র বহুমুখী কর্মসূচি এবং এলজিডি থেকে আমরা প্রস্তাব পাঠিয়েছি অন্যান্য খালগুলো খনন করার জন্য। প্রাক্কলন তৈরি করে পাঠিয়েছি। এখন ওগুলো প্রাক্কলন অনুমোদন হলে, বাজেট পেলে আমরা সেই কাজগুলো শুরু করবো শীঘ্রই। খাল খনন কার্যক্রম শেষে অনাবাদি 1 ফসলি জমিগুলো 3 ফসলি করে তুলতে সরকারের সুনজরের প্রত্যাশা কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের পরেও ইরানের সাথে একটি সমঝোতা স্মারকে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে বৈঠকের পর শান্তি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তবে শর্ত দিয়েছিলেন ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। অঞ্চলটিতে যদি কোনো মাইন থেকে থাকে তাহলে সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। তবে ট্রাম্পের উল্লেখিত শর্তগুলোর কোনোটি বর্তমান আলোচনার তালিকায় নেই বলে দাবি করেছে ইরান। আর ওয়াশিংটনের কোনো কথার উপর ভিত্তি করে কোনো চুক্তি হবে না বলেও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।